আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা রোগ সম্পর্কে। যদিও এই রোগটা সম্পর্কে আমরা কথা বলি নাই, কারণ আসলে রোগটা এত বিস্তৃত, এর সীমানা আমার আসলে কোথায় থেকে শুরু করবে এটা আমি মনে করতে পারছিলাম না, যার ফলে আমরা এই রোগটা সম্পর্কে কিন্তু কথা বলি নাই। কিন্তু রোগটা খুবই গুরুত্বপূর্ণ। সেই রোগটার নাম হচ্ছে সোরিয়াসিস। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা, চর্ম জনরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ডাক্তার আলমগীর রেজা স্কিন অ্যান্ড সেক্স রিসার্চ সেন্টারে একজন কনসালটেন্ট আমি। আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা রোগ সম্পর্কে। যদিও এই রোগটা সম্পর্কে আমরা কথা বলি নাই, কারণ আসলে রোগটা এত বিস্তৃত, এর সীমানা আমার আসলে কোথায় থেকে শুরু করবে এটা আমি মনে করতে পারছিলাম না, যার ফলে আমরা এই রোগটা সম্পর্কে কিন্তু কথা বলি নাই। কিন্তু রোগটা খুবই গুরুত্বপূর্ণ। সেই রোগটার নাম হচ্ছে সোরিয়াসিস। সোরিয়াসিস রোগটা এমন একটা রোগ যে এটা বিষয়টা এরকম যে যার আছে সে এটা আদ্যপান্ত জানে, কারণ দীর্ঘদিন তাকে ভুগতে হচ্ছে। আর যার নাই সে এটা সম্পর্কে কিছুই জানে না। হয়তো পরিবারে থাকলে জানতে পারে, কিন্তু জানে না। যেমন অন্যান্য রোগ সম্পর্কে মানুষের একটা সাধারণ ধারণা থাকে, কিন্তু সোরিয়াসিস সম্পর্কে ধারণা নেই। কিন্তু সোরিয়াসিসের বিস্তৃতি এতই বেশি যে আমাদের দেশে সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব আছে, সোরিয়াসিস ক্লিনিক হচ্ছে মেডিকেল কলেজগুলোতে, বিশেষ একটা দিনে সোরিয়াসিস চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই সোরিয়াসিস এত বিস্তৃত যে একটি ভিডিওতে এটা হয়তো বলা সম্ভব না। তবে আমরা চেষ্টা করব যে সোরিয়াসিসটাকে ধীরে ধীরে এটাকে বলার জন্য। তো প্রথমে আমরা বলি সোরিয়াসিস রোগটা কি হয়। এটা বুঝলে আপনারা অনেকে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে শরীরের বিভিন্ন জায়গায় গোল চাকার মতো হয় এবং সেটাকে একটু মাংসপিণ্ড কিছুটা ফুলে যায়। এটা ইরেথ্রোমেটাস একটা মোটামুটি লাল কালারের হয় এবং সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যে ওখান থেকে একটু স্কেল একটু হচ্ছে চামড়া উঠে যাওয়ার মতো হয়। এবং এটা সাধারণত হয় যেসব জায়গায় ঘষা খায়, অর্থাৎ ফ্রিকশনাল পয়েন্টে, যেমন ধরেন যে কবজি, হাঁটু, তারপর হচ্ছে টাকনু, হ্যাঁ, এই জায়গাগুলোতে, বা ওই যে যেটাকে আমরা ইংরেজিতে বলি ফুট অ্যান্ড লেগ, এই দুইটার মাঝখানের যে অংশটা, এটাকে টাকনুর সামনের দিকের যে অংশটা, এই অংশটাতে হয়। তো এটা হয়। এবং সোরিয়াসিস মাথাতে হয়, সোরিয়াসিস নখে হয়। মাথার সোরিয়াসিসটা একটু ভিন্ন ধরনের ভাবে প্রকাশ করে, অর্থাৎ খুশকি হিসেবে দেখা যাচ্ছে মাথা থেকে খুশকি ঝরে ঝরে পড়ছে, এই ধরনের একটা বিষয় তৈরি হয়। তো যেটা আমরাকে সাধারণত সেবোরিক ডার্মাটাইটিস বা খুশকি, সেখান থেকে কিন্তু এটা একটু ভিন্ন প্রকৃতির হয়। তো অনেকেই এটাকে সাধারণ খুশকি বলে মনে করে। যাই হোক, তো সোরিয়াসিস রোগটা আসলে কি ধরনের রোগ? এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় শরীরের বিরুদ্ধে এটাকে এক ধরনের যুদ্ধ ঘোষণা করে। তো সেই ক্ষেত্রে সোরিয়াসিস রোগটা হয়। মূল ঘটনাটা কি ঘটে? শরীরের আমাদের যে ত্বকের যে দুইটা স্তর আছে, এপিডার্মিস এবং ডার্মিস, নিচের স্তর থেকে একটা কোষ তৈরি হয় এবং কোষটা আস্তে 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 উপরের স্তরে উঠে সেটা একটা মৃত কোষে পরিণত হয় এবং সেটা আমরা আস্তে আস্তে পড়ে যায়, যেটা আমরা দেখি আমাদের শরীরে উপরের দিকে একটু খুশকির মতো হয়ে চামড়াগুলো মরে পড়ে যায়। তো এই পুরো প্রক্রিয়াটা শেষ হতে 36 থেকে 42 দিন সময় লাগে, কিন্তু কোনো এক কারণে এই প্রক্রিয়াটা 7 দিনের মধ্যে ঘটে যায়। তখন প্রচুর দ্রুত পরিমাণ এই ত্বকের কোষ তৈরি হয় এবং কোষগুলো যেহেতু খুব দ্রুত তৈরি হয়, ইম্যাচিউর কোষ তৈরি হয়, অর্থাৎ এগুলো কিন্তু প্রকৃত ফাংশনাল কোষ বা ওই ধরনের তৈরি হয় না, ইম্যাচিউর কোষ তৈরি হয়, যার ফলে আমাদের উপরে এই ধরনের একটা আস্তরণের মতো হয় এবং এটা স্কেল বলি যেটা হচ্ছে আঁশের মতো তৈরি হয়। তো সোরিয়াসিসের সমস্যা কি? প্রথম সমস্যাটা হচ্ছে যে এই রোগটা অন্যান্য সিস্টেমকেও ইনভলভ করে। যেমন ধরেন আপনার সোরিয়াটিক আর্থ্রাইটিস, যেটা বাত ব্যথার একটা ধরন হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। এটা হলো জয়েন্টগুলোতে ব্যথা তৈরি করে। আচ্ছা, এরপরে চুলের মধ্যে খুশকি তৈরি করে, তারপর নখ নেল ডিস্ট্রাকশন করে, নখের মধ্যে ক্ষতি করে। তো এইগুলো আর কি। আর এখন তো অনেক ক্ষেত্রে বলা হয় যে সোরিয়াসিস মেটাবলিক ডিজিজ, অর্থাৎ হার্টের রোগ বা হচ্ছে যে চর্বি বেড়ে যাওয়া বা ডায়াবেটিস, এই ধরনের কিছু বিষয়েও সোরিয়াসিস জড়িত আর কি। তো এটা সোরিয়াসিসের ইয়েটা কি? সেটা হচ্ছে যে এই রোগটা কখনো ভালো হয় না। সমস্যাটা এই জায়গায়। এই রোগটা একেবারে পূর্ণ ভালো করা যায় না। এটা প্রেশার বা ডায়াবেটিসের মতো একটা দীর্ঘমেয়াদী রোগ। এটা ওষুধপত্র খেয়ে এটাকে কিন্তু কন্ট্রোলে রাখা যায়। তো এই ক্ষেত্রে দুটি জিনিস প্রয়োজনীয়। একটা হচ্ছে নিয়মিত চিকিৎসকের পরামর্শ থাকা এবং তার সঙ্গে ওষুধপত্র নিয়মিত খাওয়া এবং নিজের যত্ন। সোরিয়াসিসের যেসব যত্ন আছে, যেমন অনেক ওষুধপত্র থেকে দূরে থাকতে হয়, বিটা ব্লকার, অ্যান্টিম্যালেরিয়াল, টার্বিনাফিন, তারপর হচ্ছে স্টেরয়েড, সিস্টেমিক স্টেরয়েড, এইগুলো থেকে দূরে থাকতে হয়। তারপর হচ্ছে যে গরুর মাংস, খাসির মাংস, এগুলো খাওয়া যায় না। এই ধরনের বেশ কিছু জিনিস থেকে কিন্তু দূরে থাকতে হয়। তো আমরা ডাক্তার আলমগীর রেজা স্কিন অ্যান্ড সেক্স রিসার্চ সেন্টারে নিয়মিতভাবে সোরিয়াসিস রোগের চিকিৎসা দিচ্ছি। প্রয়োজনে আমরা স্কিন বায়োপসি করে কনফার্ম হয়ে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগগুলো এখানে ব্যবহার করছি।
তো আপনারা আপনাদের যদি দীর্ঘমেয়াদী সোরিয়াসিস থাকে আমাদের কাছে চিকিৎসা নিতে পারেন। আমরা চেষ্টা করব আপনার সোরিয়াসিসটাকে কন্ট্রোলে রেখে আপনাকে একটা স্বাভাবিক জীবন দেওয়ার। কারণ হচ্ছে যে সোরিয়াসিস যাদের থাকে তারা আসলে একটা দীর্ঘমেয়াদী ডিপ্রেশনে পড়ে যায়। কারণ সবসময় তার ত্বকের যে অংশটা খারাপ দেখা যায় সেখানে থেকে তার ডিপ্রেশন হয়, অফিস করতে পারে না, মাথায় সারাক্ষণ খুশকি পড়ে, বাইরে যেতে পারে না। তো এই জিনিসগুলো কিন্তু প্রচন্ড একটা মানসিক কষ্টের একটা জন্ম দেয় এবং তার লাইফ কিন্তু ডিপিকিউআই বলি আমরা, যেটা হচ্ছে যে ডিওএলকিউআই, ডেইলি লাইফ কোয়ালিটি ইন্ডেক্স, সেখানে কিন্তু তার অত্যন্ত ব্যাঘাত ঘটে। তো আপনারা আমাদের সেবা চাইলে নিতে পারেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।